আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। সবাইকে স্বাগত আমার চ্যানেল বিনিশুতোয় গাথায়। আবার অনেকদিন পরে নিয়ে চলে এলাম ছোট্ট একটা ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুরীতে হোটেল নিউ সিহক সেজে উঠেছে নতুন সাজে, আর সেটা নিয়েই আমার এই পুরো ভিডিওটা। এই পুরো ভিডিওতে রয়েছে রুম রেন্ট, রুম রিভিউ, রেস্টুরেন্ট রিভিউ, সব কিছু। পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে তোমরা কিন্তু আশা করি অনেক উপকৃত হবে। সঙ্গে থাকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোর, আমাদের রুম 304। বেশ সুন্দরভাবে ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন। এই রুমগুলো খুব বেশি বড় না হলেও একটি বাচ্চাকে নিয়ে দুজনের পক্ষে খুব একটা অসুবিধা একদমই হয়নি আমাদের। ঘরে ঢুকেই ডান হাতে একটা লম্বা আয়না দেয়াল জুড়ে, তারপরে টিভি যেটা আমরা একেবারেই দেখি না, বেডের সাইডে রয়েছে কাবার্ড, যেখানে টি সেকশন, মিনি ফ্রিজ সবই আছে। টি সেকশনে একটা ইলেকট্রিক কেটল, একটা ফ্লাস্ক, দুটো গ্লাস, দুটো কাপ, আর রেগুলার সকালবেলা ওরা কমপ্লিমেন্টারি টি কিট দিয়ে যায়, আর দুটো করে জলের বোতল এটা থাকছে। আর ফ্রিজটা তো খুব প্রয়োজনীয় আমাদের মতো যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করে তাদের জন্য ভীষণই উপকারী, কেননা দুধ, মাখন, অনেক কিছু জিনিসপত্র, খাবার দাবার, টুকটাক খাবার দাবার আছে বাচ্চাদের জন্য রাখতে হয়, যেগুলো ফ্রিজে খুব সহজেই রাখা যায়। আর আমরা যে রুমটাতে ছিলাম সেটা হচ্ছে সুপার লাক্সারি, এসি সুপার লাক্সারি রুম। এটার রেন্ট 4200 প্লাস জিএসটি। এবার হচ্ছে বেস্ট পার্ট বারান্দাটা ভীষণ সুন্দর, বেশ বড়, আর বারান্দা থেকে ভিউটা তো জাস্ট অসাধারণ। ওদের বাগানটাও এখন খুব সুন্দর করে ওরা ডেকোরেট করেছে। আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসের এন্ডে, তখন তো অনেক সুন্দর সুন্দর ফুল ফল দিয়ে ওরা সাজিয়ে রেখেছিল সমস্ত কিছু। আর এই যে ছোট্ট কুহু খুব মজা পেয়েছে। এবার হচ্ছে বারান্দার দিক থেকে ভিউটা বেশ সুন্দর, রুমটা ওয়েললি ডেকোরেটেড, আমার তো খুব ভালো লেগেছে। বেডের দুপাশে রয়েছে বেডসাইড টেবিল, আর কাবার্ডে যথেষ্ট জায়গা জামা কাপড় রাখবার, নিজেদের নিকপ্যাক জিনিসপত্র রাখবার যথেষ্ট জায়গা রয়েছে। এক্সট্রা একটা কম্বল দেওয়া রয়েছে, যাতে প্রয়োজন হলে আমরা ব্যবহার করতে পারি। এবার যেটা সব থেকে প্রয়োজনীয়, বাথরুমটাকে নিয়ে আমরা সবাই খুব বেশি চিন্তায় থাকি কেমন হবে। তো বাথরুমটা ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সব থেকে প্রয়োজনীয়। আমরা পুরোপুরিভাবে স্যাটিসফাইড। সেদিন দুপুরে আমরা হোটেলের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিলাম রুমে। মটন, কচি পাঠার ঝোল, ঝুরি আলু ভাজা, আর আলু পোস্ত অর্ডার করেছি, আর দুটো রাইস অর্ডার করেছি। এইভাবে ওরা রুমে দিয়ে গেছে। খাবার দাবারের কোয়ালিটি আর টেস্ট খুব একটা খারাপ নয়, ঠিকঠাক ভালোই ছিল। পরের দিন সকালবেলা আমরা ওখান থেকেই ব্রেকফাস্ট করেছিলাম, লুচি আর এমনি আলুর তরকারি, নিরামিষ। এই বছর সিহক তাদের বাগানকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। আমাদের মতো যারা বাগান প্রেমী মানুষ, তাদের কাছে এটা স্বর্গ। খুবই সুন্দর, এত সুন্দর একটা বাগান, আর তার সামনেই সমুদ্র। আর কি চাই? বাচ্চাদের জন্য দোলনা আগে থেকে ছিল, এই বছর একটা স্লাইডও অ্যাড করেছে। কুহু ওর পছন্দের জায়গা পেয়ে গেছে, দেখো কি সুন্দর আনন্দ করছে, ভীষণ এনজয় করে এই দোলনাটাতে প্রতি বছর এসে। আর এই বছর স্লাইডও ছিল, যদিও স্লাইড চড়তে একটু ভয় পায়, কিন্তু দোলনাতেও দারুণ এনজয় করেছে। কংক্রিটের জঙ্গলে থেকে এখনকার বাচ্চারা কিন্তু পার্কের স্বাদ সেভাবে পায় না। এখানে এসে এই 2-3 দিনের জন্য কুহু কিন্তু এই পার্কটাকে দুর্দান্তভাবে এনজয় করেছে। আর আমাদেরও একটু ভালো লাগা থাকে যে ওকে এইটুকু আনন্দ আমরা দিতে পারি, আর আমরাও খুব সুন্দর করে সময় কাটাতে পারি।
রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখি। এটা ওদের কিচেন, আর এটা সং অফ বেঙ্গলের রেস্টুরেন্ট। খুব সুন্দর ডেকোরেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় বেশ ভালো। সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, যেটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা রেস্টুরেন্টের জন্য। আমরা অর্ডার করেছিলাম আলু ভাজা, আলু পোস্ত, ডিমের কষা, কচি পাঁঠার ঝোল, আর অ্যাজ ইউজুয়াল ভাত। খারাপ ছিল না, ভালোই ছিল খাবার দাবার। চেষ্টা করেছি ভিডিওটাকে ইনফরমেটিভ করার। আশা করি তোমরা এর থেকে অনেকটাই ইনফরমেশন পাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে সঙ্গে থেকো, আর সঙ্গে রেখো বিনি সুতোয় গাঁথাকে। টাটা।